প্রকৃতির এক অবিশ্বাস্য অলৌকিকতা লুকিয়ে আছে একটি ক্ষুদ্র প্রাণীর মধ্যে, মৌমাছি। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগে কোরআন মৌমাছি সম্পর্কে এমন কিছু সত্য প্রকাশ করেছিল যা আধুনিক বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে। আসুন বিশ্বাস ও বিজ্ঞানের এই অলৌকিক সংযোগটি আবিষ্কার করি। Chapter 16 is called The Bee. এই বিজ্ঞানের বিস্ময়ের কারণ আসলে কোরআন। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। তোমার প্রতিপালক মৌমাছির প্রতি এলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো, অতপর প্রত্যেক ফল থেকে আহার করো, অতপর তোমার প্রতিপালকের সহজ পদ্ধতি অনুসরণ করো। এর পেট থেকে রং বেরঙের পানীয় বের হয়, এতে মানুষের জন্য আছে আরোগ্য, চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নিদর্শন আছে। প্রথমে এটি হয়তো কাব্যিক মনে হতে পারে, কিন্তু চলুন বিজ্ঞানসম্মত দৃষ্টিতে এর গভীরে যাই। বিজ্ঞান আবিষ্কার করেছে মৌমাছি তাদের ওয়াগল ড্যান্সের মাধ্যমে যোগাযোগ করে, যেখানে তারা ফুলের অবস্থান অত্যন্ত নির্ভুলভাবে জানায়। এটি সেই পথ নির্দেশ যা কোরআনে উল্লেখ করা হয়েছে। চমকপ্রদ ব্যাপার হল, এখানে ব্যবহৃত আরবি শব্দ এলহাম এমন একটি সুপরিকল্পিত গাইডিং সিস্টেমকে নির্দেশ করে যা 1400 বছর আগে জানা ছিল অসম্ভব। এবার আসুন আরও বিস্ময়কর একটি বিষয়ে আসি। কোরআনে মৌমাছিদের বর্ণনা করার সময় নারীবাচক ক্রিয়া ব্যবহৃত হয়েছে। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মধু সংগ্রহ, বাসা তৈরি এসব দায়িত্ব শুধুমাত্র স্ত্রী মৌমাছিরাই পালন করে। এই তথ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একেবারেই অজানা ছিল। এটি কি শুধুই কাকতালীয়, নাকি এক অলৌকিক ইশারা? এখন তাদের পরিশ্রমের ফল মধুর কথা বলি। কোরআনে এটিকে একটি আরোগ্যকারী পানীয় বলা হয়েছে এবং বিজ্ঞানও তাই বলে। মধুতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম রয়েছে যা ক্ষত সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিজ্ঞানীরা আজও বিস্ময়ে ভেবে যান এমন একটি ক্ষুদ্র প্রাণী কীভাবে এমন বিস্ময়কর উপাদান তৈরি করে। তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। প্রতিটি মৌমাছি কলোনি একটি সুশৃঙ্খল সমাজের মতো কাজ করে, প্রত্যেকের নিজস্ব ভূমিকা। গবেষকরা এর আচরণকে একত্রে একটি সুপার অর্গানিজম এর সঙ্গে তুলনা করেন। এটি কি আল্লাহর অসীম জ্ঞানের প্রকাশ নয়? মৌমাছির জীবন শুধু প্রকৃতির এক বিস্ময়কর উদাহরণ নয়, এটি আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতার এক গভীর প্রতিফলন। এমন সব সুনির্দিষ্ট তথ্য কোরআনে থাকতে পারে যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। এটি কি নিছক কাকতালীয়, নাকি এটি একটি আহ্বান চিন্তা করার, বিস্মিত হওয়ার এবং বিশ্বাস করার? যখনই কোনো মৌমাছিকে দেখবেন, মনে রাখবেন এটি শুধু প্রকৃতির সৌন্দর্যের বার্তা নয়, বরং এমন একটি আধ্যাত্মিক সত্য যা বিজ্ঞান ও বিশ্বাসকে একত্রে যুক্ত করে। আপনি কি এই সত্যে সাড়া দিতে প্রস্তুত?